আমি মেহেদী হাসান 6টা গুলি খেয়েছি, 2টা হাত 2টা পা ভেঙেছি। হাসিনা ছিল স্বৈরাচার, এই সরকার ডাবল স্বৈরাচার। এই সরকার কেন জুলাই যোদ্ধাদের কারণে গতিতে পড়ছে? প্রধান উপদেষ্টা হয়েছে উনি এই জুলাই যোদ্ধাদেরকে সম্মান না দিয়ে রাজনীতিক কোনো দলকে সম্মান দিয়ে এককভাবে সম্মান দিতে পারে না। যে সমস্ত ভাইরা শহীদ হয়েছে তাদের কোনো ব্যবস্থা নিতেছে না। আমরা এই দাবির জন্য আমরা এখানে অবস্থান নিছি। সংঘর্ষ আমরা এখানে অবস্থান নিছি আমাদের দাবির জন্য, আমাদের জুলাই সনদের জন্য। আমরা সনদ না দেওয়ার কারণে, আমরা অবস্থান না ছাড়ার কারণে তারা আমাদের উপর হামলা করছে। আমাদের দাবি ছিল জুলাই সনদ রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিবে। হ্যাঁ, পুলিশ ডাইরেক্ট গুলি করছে, দেখেন আপনি নিজে আমার পায়ে। এই 24-এর আন্দোলনে আমি মেহেদী হাসান 6টা গুলি খেয়েছি, 2টা হাত 2টা পা ভেঙেছি। আমার পায়ে এখনো বুলেট আছে। আমার হাতের লাঠি দেখেন ওরা ভেঙে কি করছে, বাইরে পিটাইয়া এই যে আমার হাতের লাঠি তারা ভেঙে ফেলছে। সরকার চেঞ্জ, বিএনপি এখন মনে করেন সরকার, পরবর্তীতে মামলা খাবে। জামাত সরকার, জামাত পাল্টে গেলে জামাত মামলা খাবে। এইভাবেই তো এনসিপি সরকার হবে, সবার নামে মামলা খাবে। আমরা মামলা চাচ্ছি ইউনূস সরকার। আপনি তো বললেন যে এই সরকার জুলাই যোদ্ধাদের সরকার, তাই না? তাহলে উনিও তো জুলাই যোদ্ধা, উনিও মামলা খাবে। যে এই সরকার আমাদের জুলাই যোদ্ধাদের সরকার, তাই না? যুদ্ধ যেমন আমরা শুনে এসেছি, আমি বলতে হয় সাবেক আওয়ামী লীগের কথা। বঙ্গবন্ধু যুদ্ধ করে নাই, উনি যুদ্ধের নেতৃত্ব দিয়েছে, তাই না? জুলাই সনদটা আমাদের রাষ্ট্রীয় আইন অনুযায়ী করতে হবে অবশ্যই। বিএনপি তো এতদিন মূলা জুলাই রাখছে, বিএনপি তো আটকে রাখছে জুলাই সনদটা অবশ্যই।